জোরে স্বামীকে মেজাজ দিয়ে কথা বলবে না, এমন আঘাত দেবে না যাতে তোমার স্বামী কষ্ট পায়। বাস্তব বলছি আপনাকে। যুদ্ধে ডাক এলো, আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধে যাচ্ছেন, তো আবু তালহা বলে একজন সাহাবী, উনিও যুদ্ধ করতে যাবেন। অসুস্থ ছেলে রেখে যুদ্ধের ময়দানে যাবেন। রমেশা বলছে, স্বামী গো, ছেলেটার গায়ে প্রচন্ড জ্বর, বলে যুদ্ধে ডাক এসছে, বেঁচে থাকলে দেখা হবে। বড় লম্বা সফর, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলাকালীন যে আবু তালহার ছেলেটা মারা গেল, যুদ্ধের অবসানে স্বামী বাড়ি আসবে, কাসেদ মারফত জানিয়ে দেওয়া হলো। এখন কত মোবাইল নয়, ফোন করে বলো যে আমি ট্রেন থেকে নেমেছি। কাসেদ মানে একটা লোক, ঘোষক আর কি, এলান করে দিত আজকে জেহাদিরা বাড়ি আসবে। নবী বলে ভালো কাপড়টা পরবে, মুখটা ফ্রেশ করবে, তোমাকে দেখে যেন শতাব্দীর মতো মনে হয়, কোয়েলের মতো লাগে। সুবহানাল্লাহ। আমার খালান, আমার বোনেরা, আমার মায়েরা, স্বামী যখন বিদেশ থেকে আসে, মাথায় তেল দেয় না, উস্কো খুস্কো চুল, পরনে একটা ছেঁড়া শাড়ি, পয়াকার গলায় দীর্ঘ হয়ে পাগলির মতো ঘুরে বেড়ায়, দেখে মনে হয় একটা ওল্ড মডেলের গাড়ি। ও বোনের আমার, আল্লাহর নবী বললেন না, হযরতে আবু তালহা যুদ্ধের ময়দান থেকে বাড়িয়ে আসবে। ওই সময় বিবি রমেশা তার মৃত ছেলেটাকে গোসল দিয়ে একটা চাদর চাপিয়ে ঢেকে রেখে দিল। অনেকদিন পরে স্বামীকে পেয়েছে, স্বামী স্ত্রীতে মেলামেশা করলো, ফরজ গোসল করলো, রান্না করে এনে দেওয়া হয়েছে, খাবারগুলো তুলে তুলে দেবে। আবু তালহা বলছে, বেবি রে, আমাদের সেই ছোট্ট ছেলেটাকে দেখছি না, কারণ আমাদের সন্তানরা কোথায়? বলে তুমি খেয়ে নাও। সে খেয়ে নিয়েছে, খাবারগুলো তুলে তুলে স্বামীকে খাওয়ালো। স্বামীর মন ভরে গেল, আত্মা ভরে গেল। পাশের ঘরে আরাম বিশ্রাম করার জন্য দুজনে কথা বলতে বলতে বলছে, স্বামী গো, একটা কথা আমি তোমাকে বলছিলাম। ওরে বহুতালির মায়েরা শুনে নিন, খালারা শুনে নিন। সুবহানাল্লাহ। স্বামী পরায়ণ মেয়ে কেমন? বলে কি কথা বলবে? বলে স্বামী গো, তোমাকে যদি কেউ কোনো মাল জমা রাখতে দেয়, আর সেই আমানত যখন সে ফেরত চাই, তুমি কি করবে বলো? বলে বেবিরা, আমরা মুসলমান, মুসলমানের আমানতের খেয়ানত করে না, আমি যার মাল তাকে জমা দিয়ে দেব। যুক্তি তর্কে আবু তালহার বিবি তার স্বামীকে হারিয়ে দিল। ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে ছেলেটা ঘুমিয়ে আছে, জীবনে আর জাগবে না, না ফেরার দেশে চলে গেছে। চাদরটাকে সরিয়ে দিয়ে বলা হলো, স্বামী গো, এই দেখো, যার মাল সে নিয়ে নিয়েছে। আর আজকের আমার গ্রাম বাংলার মায়েরা নিজের সন্তান তো দূরের কথা, দূর সম্পর্কে কোনো আত্মীয় মারা গেলে পরে তার চোখের জল থামে না, সুর করে করে বিনিয়ে বিনিয়ে কান্না করে। জান্নাতটা অত সোজা নয়। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছি, নবীর সাহাবী আবু তালহা আর তার স্ত্রী কিভাবে তাদের মধ্যে সবর ছিল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কিভাবে তারা সবর করে নিজের স্বামীকে বুঝিয়েছেন, কি যুক্তি দিয়ে বুঝালেন। আমাদের মা বোনরা হলে ওইভাবে করবে না, আগে হাউমাউ করে কেঁদে গোটা পাড়ার লোকে, দেশের লোকে তোলপাড় করে তুলবে। জান্নাতটা অত সোজা নয়, মুখে বলতে যত সোজা, বাস্তবে পেতে কত যে কষ্টকর। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। নবীর সাহাবী আবু তালহা মসজিদে নামাজ পড়তে গেছেন, অন্যান্য সাহাবাইদেরা আছেন। এশার নামাজ হয়ে গেল, কিছু দেহাতি লোক এলো, আল্লাহর নবীকে সালাম জানালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেহাতি পথচারী, আমাদের কাছে কোনো খাদ্যদ্রব্য নেই, কিনে খাওয়ার মতো পয়সা নেই, আপনি কিছু আমাদের জন্য খাবারের ব্যবস্থাপনা করুন। আল্লাহর নবী একজন একজন করে মেহমানকে ভাগ করে দিলেন। আমরা মসজিদে নামাজ পড়তে গিয়ে
এদিক ওদিক তাকিয়ে দেখি যদি কোনো মাদ্রাসার আদায়কারী কোনো মৌলানা বা কোনো দেহাতি মানুষ মসজিদে নামাজ পড়ছে এসছে, তো কিছু মুসল্লি বউয়ের ভয়ে হয়তো খাবারের কথা বললে পরে আমার বউ দিবে কি দিবে না, ও সুন্নাত বাদ দিয়ে ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু ওই মুসল্লির উচিত হবে, ওই নামাজের উচিত হবে, আসসালামু আলাইকুম ভাইজান, আপনার বাড়ি কোথা থেকে আসছেন, কোথায় ছিলেন, খাওয়া দাওয়া কোথায় করেছেন কি করেননি, রাত্রে কি মসজিদে থাকবেন? তাহলে খাবারটা আপনি কাউকে বলবেন না, আমি খাবারটা এনে দেব। অনেক জায়গায় দেখি ইমামকে বলতে হয়, মনে হচ্ছে ইমামের আর মৌলভী সাহেবের কুটুম এসছে, মৌলভী সাহেবকে বলতে হয় ভাই একটা খাবার আছে, একটা লোক আছে, মেহমান আছে, খাবার আনতে হবে। আমরা আল্লাহকে ভয় করার চাইতে বউকে বেশি ভয় করি, যে নামাজ পড়তে এসেছি তাই তো যদি মেহমানকে বাড়ি নিয়ে যাই তো বউ হয়তো কথা শোনাবে। তো নবীর সাহাবী আব্দুল্লাহ আবু তালহা গরিব মানুষ, আল্লাহ রসুল ইতস্তত করছেন, একজন মেহমানকে আল্লাহ রসুল কলঙ্গে তার ভাগে দিয়ে দিলেন। আবু তালহা মেহমানটাকে নিয়ে এলেন, বৈঠকখানায় বসিয়ে রেখে ভেতরে গিয়ে বিবিকে বলেন, বিবি রে কি খাবার আছে? বিবি বলল, স্বামী গো, আমাদের বাড়িতে যে পরিমাণের খাবার আছে যদি তুমি খাও আমাকে না খেয়ে থাকতে হবে, আমি খেলে তোমাকে না খেয়ে থাকতে হবে। কোন রকমের একজনের পেট ভরবে, দুজনের পেট পরিপূর্ণ হবে না। বলে একটা থালাতে খাবার দাও। নবীর যুগে মেহমানকে সঙ্গে নিয়ে মেজবান খেলে একটা নবীর সুন্নাত আমল করা হবে, এরকম ভাবে তারা মেহমানকে নিয়েই খেতেন, মেজবান বাড়িওয়ালা। তো বলে একটা থালাতে খাবার দাও, আর একটা ফাঁকা থালা সেটাকেও ঢেকে নিয়েছো। খাবারের থালাটা ঢেকে নিয়ে আসা হলো, যে থালাতে খাবার নেই সেটাকেও ঢাকানো হলো। এবার খাবার খেতে শুরু করবে। আবু তালহা বললেন, বিবি রে মনে হয় বাতিটা নিভিয়ে যাবে, তেল ভরে দাও। বিবি রুমেশা বাতিটাকে নিয়ে গেল, তেল ভরার বহানাতে নিভিয়ে দিয়ে বলল, স্বামী গো আপনার বন্ধুবর্গে বলুন, আমরা গরিব মানুষ, নুনন্তে পান্ডা পোড়াই, বাড়িতে তেল নেই, যে তেলের অবর্তমানে অন্ধকারে খেতে শুরু করো। মেহমান বুঝতে পারলো না, মেহমানকে বললো, ভাই আমরা গরিব মানুষ, বাড়িতে তেল নেই, মনে হয় আর বাতি জ্বলবে না। খাবারের থালাতে হাত রেখে মেহমান উদর পূরণ করে খেয়ে নিল। বাড়িওয়ালার থালাতে খাবার ছিল না, ফাঁকা থালাতে হাত রেখে মুখে উঠিয়ে খাবারের ভান করে সারা রাত পার করে দিলেন। কি হলো? লাভ কি হলো? আল্লাহ নবী ফজরের নামাজ পড়তে যাবেন মসজিদে, তো জিবরিল আমিন পথিমধ্যে দাঁড়িয়ে আছেন, সালাম দেওয়া হলো। আর আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র মহান আল্লাহ তাদের দুজনের জান্নাতের খোঁজ খবরে দিয়েছেন, আপনি মসজিদে গিয়ে বলে দিন আবু তালহা তার স্ত্রী দুজনে জান্নাতে। আল্লাহ নবী মসজিদে এসে আবু তালহাকে খুঁজছেন। আবু তালহা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি হাজির। নবী বলছেন, আবু তালহা রে, ওরে আমার সাহাবী আবু তালহা, বলো বলো তুমি কি এমন আমল করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে, এই মাত্র জিবরিল আমিন জানিয়ে গেল তোমরা দুজনে স্বামী স্ত্রী জান্নাতের সার্টিফিকেট পেয়েছো। আমরা নামাজ পড়ি, মসজিদে মেহমান গেলে পরে, মেহমান দেখলে পরে খোঁজ খবর নেই না, বইয়ের ভয়ে পালিয়ে আসি, যে মনে হয় মৌলভী সাহেব খাবারের দায়িত্বটা আমাকেই দেবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাহলে শুধু নামাজটা পড়লে হবে না, নামাজের পাশে পাশে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো আপনাকে বজায় রাখতে হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করেন।